আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে একেবারের মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অথবা আইডিটা ডিলিট করবেন। বেসিক্যালি কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে কি হয় যে ইনস্টাগ্রাম আইডি থাকার চলাকালীন আর কি আমাদের সমস্যা হয় বা প্রবলেম হয়। এক্ষেত্রে আমরা কিন্তু আইডিটা একেবারের মতো ডিলিট করতে চাই। আবারও কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় যে অনেকগুলো ইনস্টাগ্রাম আইডি আছে, এক্ষেত্রে কিন্তু আমরা সেই আইডিগুলো একটা রেখে বাদবাকি আমরা ডিলিট করতে চাই। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা আইডি একেবারের মতো ডিলিট করতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা, সবার আগে আমাদের জেনে নিতে হবে যে আমরা কোন আইডিটা ডিলিট করতে চাই। সেই আইডিটা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে আর কি লগ ইন করে নিতে হবে। তো যদি আপনারা লগ ইন না করতে পারেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে নিচে একটা লোগো থাকবে, আপনারা সেই লোগোতে ক্লিক করবেন। উপরে দেখতে পারবেন থ্রি মেনু, এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন লগ আউট। এই যে দেখতে পাচ্ছেন অপশানটা, এই লগ আউটে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নতুনভাবে লগ ইন করে নিতে পারবেন, যেটা ডিলিট করতে চান সেটা। এখন গাইস মূল কাজে আসি আমরা। আর মূল কাজে আসার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ অথবা রিকোয়েস্ট যে আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে। এখন গাইস আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা এখান থেকে লগ ইন করে নেব সেই আইডিটা। লগ ইন করার পর আমরা চলে যাব, নিচে দেখতে পারবো লোগো, আমাদের সেই প্রোফাইল লোগো ইনস্টাগ্রামে, সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর উপরে আমরা দেখতে পারবো একটা অপশান থ্রি মেনু, এই একই সিস্টেমভাবে আপনাদের থ্রি মেনুতে যেতে হবে। যাওয়ার পর গাইস আপনারা এখান থেকে কয়েকটা অপশান পাবেন, সেটার মধ্যে আপনাদেরকে সর্বপ্রথম দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আগের সিস্টেমে কিন্তু পুরোটা আলাদা ছিল, এখন কিন্তু নতুন নিয়ম হয়েছে, এক্ষেত্রে কিন্তু সিস্টেমগুলো পুরো আলাদা। এখন গাইস আমরা দেখতে পারবো ম্যানেজ অ্যাকাউন্ট সেন্টার, ম্যানেজ অ্যাকাউন্টস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আরও কয়েকটা অপশান চলে আসবে। এখানে অপশানগুলো আসার একটাই কারণ কি, যে আমাদের এই ইনস্টাগ্রাম আইডিটার সাথে কি লিঙ্ক করা আছে, মানে সাইন ইন করা আছে আর কি, এক কথায় বলতে গেলে কি এটার সাথে যুক্ত করা আছে। তো আমরা চাই যে ইনস্টাগ্রাম আইডিটাই শুধুমাত্র ডিলিট হোক, ফেসবুক আইডি যাতে না হয়, অথবা এটার সাথে কিন্তু আরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত আছে। এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম চুজ করে নিতে হবে, যদি আমরা না চাই যে সেটা আমাদের ফেসবুকটা ডিলিট হোক, এক্ষেত্রে আমরা কি করব, ম্যানেজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কয়েকটা অপশান পাবো, মুভ আউট অফ দিস অ্যাকাউন্ট সেন্টার, মানে আমাদের রিমুভ হয়ে যাবে আর কি সেই ইনস্টাগ্রাম থেকে, মানে আমাদের ফেসবুকটা থাকবে ঠিকই, কিন্তু মানে ইনস্টাগ্রাম থেকে মুভ হয়ে যাবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে কন্টিনিউ বলে একটা অপশান, মুভ, এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কন্টিনিউ আবারও আসবে, এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের সর্বপ্রথম ফেসবুকটাকে এখান থেকে মুভ করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে, যাতে আমাদের ফেসবুকটা ডিলিট না হয়। এই যে অ্যাজ ফিনিশ মুভিং, এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকটা পুরো আলাদা হয়ে যাবে। আমরা এই কাজটা সর্বপ্রথম করে নেব গাইস। করে নেওয়ার পর আমরা যেই ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে চাই সেটাও কিন্তু এখানে দেখাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেটা যেই আইডিটা আমরা ডিলিট করতে চাই, যেমন ধরুন এই যে আইডিটা আমি ডিলিট করতে চাই, এটার এখানে আমরা দেখতে পাবো এই ম্যানেজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কয়েকটা অপশান পাবো, একইভাবে আমরা দেখতে পারবো যেটা মেন কাজ সেটা কিন্তু এই যে দেখতে পাবো ডিঅ্যাক্টিভেশন অথবা ডিলেকশন, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে পুরো ইন্টারফেসটা এরকম আসবে। এখন গাইস ডিঅ্যাক্টিভেট আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, তাও আমি বলে দিচ্ছি। ডিঅ্যাক্টিভেট মানে কি, যে আমাদের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা যদি 1 মাসের জন্য করতে চাই বা 2 মাসের জন্য করতে চাই, যে আমরা ডিঅ্যাক্টিভেট করব 2 মাসের জন্য বা 3 মাসের জন্য, সেটা কিন্তু ইনস্টাগ্রামে কোনো মতেই দেখাবে না। আবার কিন্তু 2-3 মাস হয়ে গেলে আপনারা যদি 2 মাসের মতো করতে চান তাহলে 2 মাস পরে আবার কিন্তু রিটার্ন কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসবে। এখন আমরা কিন্তু ডিলিট করতে চাই, বাট আমরা দেখতে পারবো নিচে ডিলিটের অপশানটা, সেটা হচ্ছে কি ডিলিট অ্যাকাউন্ট, ডিলিটিং ইউর অ্যাকাউন্ট দিস পারমানেন্টলি হোয়েন ইউ ডিলিট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউর প্রোফাইল ফটো ভিডিও কমেন্ট লাইক অ্যান্ড ফলোয়ার্স উইল বি পারমানেন্টলি আর কি রিমুভ হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করার জন্য সিম্পলি আমরা দেখতে পারবো এখানে একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নতে ক্লিক করে আমরা দেখতে পারবো এখানে কন্টিনিউ বলে একটা লেখা, এই কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশান চলে আসবে,
সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু এতগুলো ফটো ভিডিও ফলোয়ার এগুলো কিন্তু আছে আমাদের ইনস্টাগ্রামে। তো এখন আমরা এখান থেকে কন্টিনিউ আবারও ক্লিক করব। এই কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে আসবে। এখন আমরা কি কারণে সেই ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে চাই, এখানে কিন্তু আমাদের কারণটা জানতে চাইছে। তো এখান থেকে আমরা দিতে পারি যে এখানে অনেকগুলোই অপশান চলে আসবে। তো আমরা এখান থেকে দিতে পারি যে কোনো একটা অপশান, সামথিং ইলস অপশানটা দিতে পারি। তারপর এখান থেকে আমরা দিতে পারি ওয়ান টু রিমুভ সামথিং, এই অপশানটা এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ বলে একটা অপশান, এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এই কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু বলবে যে এগুলো কিন্তু আপনারা ডিঅ্যাক্টিভেট করতে বলছে, যে মানে ডিঅ্যাক্টিভেট করুন, মানে যাতে ডিলিট না করেন। কারণ ডিলিট করলে কিন্তু মানে আর কি ইনস্টাগ্রামের কোম্পানির আর কি লস হয় এই ব্যাপারটা। তো যাই হোক, আমরা আবারও এই কন্টিনিউ অপশান দেখতে পারবো, এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের নতুন আরও একটা সিস্টেম চলে আসবে গাইস। যেই সিস্টেমটা হচ্ছে কি আমাদের কিন্তু এখানে মানে কন্টিনিউ বলে আসবে। তো ঠিকই আমরা কন্টিনিউতে ক্লিক করবো আবারও। এখান থেকে কিন্তু আমাদের যেই কাজটা সেটা হচ্ছে কি পাসওয়ার্ড, এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে বলছে এই জায়গাতে। তো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিবেন যখনই আপনারা নিউ পাসওয়ার্ড এখানে দিতে বলছে। তো আপনাদের যদি পুরাতন পাসওয়ার্ড দিতে বলে তাহলে তাহলে আপনারা পুরনো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিলেই তারপর কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে গাইস। কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে দিলেই 30 দিন পর অথবা 20 দিন পর ডিলিট হয়ে যাবে। আর আপনাকে কিন্তু এই ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করে আর রাখতে হবে না, অন্য একটা আইডি লগ ইন করবেন অথবা অ্যাপসটাই ডিলিট করে দেবেন। তাহলে কিন্তু অটোমেটিক 30 দিন থেকে 20 দিন সময় লাগে ডিলিট হতে। তো আপনাদের কিন্তু আইডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে এই কন্টিনিউতে ক্লিক করলে, এখানে পাসওয়ার্ড দিলেই। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আমি ডিলিট করছি না, কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা করলাম বা ভিডিওটা করলাম, কারণ আমি ডিলিট করব না। তো আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।